প্রতিবেদন থেকে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের 3 বছরের বকেয়া দিয়ে প্রায় 8টি কিস্তিতে মেটানো হবে। এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে অবশেষে বকেয়া দিয়ে মেটাবে রাজ্য। বলা হয়েছে 8 কিস্তিতে হকের টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, জানানো হয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে একটি আদেশ জারি করে জানানো হয় 2.73% ডিএ বৃদ্ধির অনুমোদন করা হবে। এই আবহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বিল প্রায় 20%-এর গণ্ডি পার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের 10 লক্ষ সরকারি কর্মচারী পেনশনভোগী উপকৃত হবেন। অর্থমন্ত্রী বলেছেন এই ডিএ বৃদ্ধি 2023 সাল থেকে কার্যকর করা হবে। জানা গিয়েছে 2021 সাল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা ডিএ 8টি কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। এদিকে অন্য একটি পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বদলি এবং পদোন্নতির সময়সূচি প্রকাশ করেছে। এই প্রক্রিয়াটি বলা হচ্ছে 25শে মে থেকে শুরু করবে এবং এর জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে। এদিকে গত বছর দুর্গাপূজার আগে ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের। এর মধ্যে নয়া বছরে ফের একবার ডিএ সংশোধন হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 1 কিস্তি ডিএ খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসেব বলছে এই দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে এবং তার অ্যামাউন্ট হতে পারে 20%। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।